হ্যালো, গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আজকে দুপুরের খাবার মেনুতে আমরা নিয়ে আসলাম চিকেনের একটা রেসিপি। খুবই সহজ চিকেন রান্না করা, আমরা সবাই জানি। আজকে চিকেন রান্না হবে শীতের নতুন আলু আর টমেটো দিয়ে। প্রথমে পাত্র গরম করে পাত্রে তেল দিয়ে দেওয়া হলো, তারপরে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো, তারপরে দেওয়া হলো তেজপাতা, এলাচ, দারচিনি। এখন ভালো করে কষানো হচ্ছে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হবে, টমেটোটাও একটু সিদ্ধ হয়ে যাবে তেলে ভাজা হওয়ার কারণে, তারপর বাকি মশলা পড়বে। এখন দেওয়া হবে গরম পানি। গরম পানিতে রান্না করলে কিন্তু অনেক সুবিধা, রান্নাটা হয়ও খুব তাড়াতাড়ি, রান্নার কালারটাও খুব ভালো হয়, সব দিক দিয়েই সুবিধা গরম পানি দিয়ে রান্না করলে। গরম পানি দেওয়ার পরে এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপর দেওয়া হচ্ছে বাটা মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা এবং রসুন বাটা। আমরা কিন্তু এখনও লবণ দিইনি, লবণ দেওয়া হবে আর একটু পরে, পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ। তার আগে আর একটু গরম পানি দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে ধীরে ধীরে অল্প আঁচে কষানো হচ্ছে। মশলাটা কষানো হলে মশলার কাঁচা গন্ধটা থাকবে না আর মশলার তেলটা ভেসে উঠবে। এখন দেওয়া হচ্ছে নতুন আলু। আলুগুলো প্রথমেই দিয়ে দিলে যেটা সুবিধা সেটা হলো আলুটা মশলার সঙ্গে কষানো ভালো হবে, সঙ্গে সিদ্ধও তাড়াতাড়ি হয়ে যাবে। অনেক সময় দেখা যায় মাংস রান্না হয়ে গেছে কিন্তু আলুটা ঠিকমতো সিদ্ধ হচ্ছে না, এটা হবে না। এখন আমরা দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা দুটি সোনালী মুরগি। মুরগির সঙ্গে মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হচ্ছে। ধীরে ধীরে মুরগি নিজেই তার পানি ছাড়বে, মুরগির পানিতেই মুরগিটা রান্না হবে। ঢেকে দেওয়া হলো, আমরা দেখতেছি 5 মিনিট পর অনেক পানি উঠে এসেছে। আমরা কিন্তু ঝোলের জন্য কোনো পানি দিইনি এখনো, পানি দেওয়া হবে আর একটু পরে। আর একটু ভালো করে নাড়াচাড়া করে মুরগির মাংসের পানিতেই মুরগিটাকে কষিয়ে তারপরে দেওয়া হবে ঝোলের জন্য পানি। মুরগির মাংসটা সবারই খুব প্রিয়, তাই না? বাসার যে কারো সবারই ভাত, পোলাও, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে এই মাংসটা খেতে খুবই ভালো লাগে। মুরগির মাংস রান্না তো সবাই পারে, কিন্তু এই যে সিম্পল একটা রান্না, বাসার কিচেনে থাকাই অল্প কিছু উপকরণ দিয়ে করা রান্নাটা ইউটিউবে থাকলো, যদি কারো লাগে সে দেখবে। আমার মায়ের রান্নাটাও আমার স্মৃতির খাতায় থাকলো, যদি কখনো দরকার হয় মনে পড়ে দেখে নেব এই ইউটিউবের চ্যানেলটাই। মুরগি কষানো হয়ে গেছে প্রায়, আমার এখন ঝোলের জন্য পানি দিয়ে দিবে। রান্না হচ্ছে, আর একটু হবে, আর একটু হলেই গরম পানি দিয়ে ঢাকা দিয়ে দিবে। এই তো গরম পানি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। খুবই সিম্পল, সহজ, ঘরে থাকা সহজ উপকরণে রান্না, কোনো স্পেশাল ট্রিক্স কিছু নেই, কিন্তু খুব মজা হয় খেতে, তাই না? গরম ভাত, একটু মুরগির মাংসর ঝোল, সঙ্গে লেবু, আর কি লাগে? শেষ পাতে ডাল। বাঙালির এই খাবারটা খুবই পছন্দ সবারই। এখন ঢেকে একদম হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটতে দেওয়া হবে, তারপর ঝোলটা গাঢ় হয়ে গেলেই মুরগি মাংস রান্না রেডি। আমরা ঢাকতে দিচ্ছি, 5 থেকে 7 মিনিট জাল হলেই রান্না শেষ। মাংস এবং আলু দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, টমেটোটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গলে গেছে, এই জন্য তরকারির রঙটা দেখতে আরও সুন্দর আসছে। দেখুন, চুলার জালটা আমরা বন্ধ করে দিচ্ছি। ধৈর্য ধরে এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।